নমস্কার, আমি প্রণাম করি এই সভাজনে। দয়া করুন এই ভাজনে আছেন যত সাধুজনে, আপনারা করবেন আশীর্বাদ। আমি কি জানি গো কবি গানের রস, যা দিয়ে আপনাদের মতন দিব্যজনকে করব বস। আপনারা দয়া করে হবেন সন্তোষ অধমের ঈশা। বলে গেছেন কবির ভাস, রামলোচন এবং কীর্তিরাম দাস, বিদ্যাপতি এবং চণ্ডীদাস। শুনেছি এরাই ছিলেন কবি। আবার এদের কথা শুনি আন বিষয়, এরাও নাকি ঠিক কবিদার নয়। তাই শুনে অতিশয় আমি মনে মনে ভাবি। তাই এই পর্যন্ত হলাম ক্ষান্ত। শ্রী রাধাকান্তের শরী একবার সবাই মিলে চান গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলি। আমার ভবের ভাবনা রবে নামা, দেখা দে মা শ্মশান কালী। আহা ভবের ভাবনা রবে নামা, দেখা দে মা শ্মশান কালী। ভবের আমার হৃদয় জবা দেব তুলে, আমার হৃদয় জবা দেব তুলে, চরণে দিতে অঞ্জলি। মুক্তকে সেই মুক্তি দিতে, শিব তত্ত্ব জানাইতে, মুক্তকে সেই মুক্তি দিতে, আমার শিব তত্ত্ব জানাইতে। আহা ধ্বংস কর্মা প্রেমাতিতে, আমার ধ্বংস কর্মা প্রেমাতিতে। অসীমের অসীম বলি, মাগো মা কাতায় অনি তারা, মাগো মা কাতায় অনি তারা। তুমি ব্রহ্মময়ী সারা সারা, মাগো দুঃখহরা দুর্গতি নাশিনী। আর কে জানে মা তোমার লীলে, আজকে কত লীলে প্রকাশিলে। এই সর্বজনে অভয় দিলে তুমি মা তারিণী।
আমরা শুনি দুর্গা নামের বলে, আমরা শুনি দুর্গা নামের বলে, অনলে গরলে জলে কোন স্থলে নাইমা কোন শঙ্কা। মায়ের মূর্তিখানি দশভুজা, ওই শ্রীরামচন্দ্র করেন পূজা। আর বিনাশিল রাম রাজা জয় করিল লঙ্কা। এই সর্বঘটে আছো তুমি, এই ক্ষেত ক্ষেত্র প্রাণভূমি। মাগো অচলয় স্তরলতা, যেজন মাকে পূজে ভক্তি ভরে, মা তার মনোবাঞ্ছা পূর্ণ করে। ওই মা কালী জানে ভক্তের মনের কথা। যেজন ভক্তি ভরে মাকে আমার পুজো করবে ভাই, সংসারে দুর্গতি তার কবু চিহ্ন রইবে না। ওরে ধন ধান্য ঘৃত পুষ্প আদি করে সেজন যাবে বৈকুণ্ঠ ধামে। অতএব প্রণাম জানাই মায়ের রাঙ্গা চরণে। তবে বন্দনা গান অল্প অল্পেই আমি ছেড়ে যাই। কেমন করে ইউটিউবে আমরা এলাম ভাই, এটা ছন্দগাথা কবি গানে জানে জগৎ জনে। সংস্কৃতি না থাকলে কবি গান হবে না কোনো দিনে। কারণ 5 ধরনের জিনিস আমরা পেটের ভেতর নেব, আর ছন্দ সুরে আসরেতে পরিবেশন করব। এইটা কবি গানের ধর্ম। আমার কারবা জানা নাই। ওরে এইবারে আমি বতী হব হয়। তবে কেমন ভাবে ইউটিউবে আমরা এলাম, ঘটনাটা একটুকু আমি জানাইলাম। কারণ আমাদের দলে যত সকল ছকরারা রইল, আমাকে একদিনে জানাইলো ভালো। কারণ এখন ক্যাসেটের বালাই বলতে নাই, সব জায়গায় নেট আমাদের দেখলে আমার বড় হচ্ছে হায়। ইউটিউবের কোথায় ওরে আমায় জানাইলো, বলছে ওই জায়গায় গান ছাড়া অনেকে ভালো। কারণ দেশ বিদেশ মানুষ আমার গান শুনতে পাবে। আমাদের মনের কথা বাবা তারা জানিবে। ওরে এই জন্যে আজকে ছাড়া হচ্ছে গান। আপনারা যতই আমার ভাবক সুতমা, যত আপনারা ইউটিউবের মাধ্যমে এই গান শুনতে পেলেন, আমাদের কথা সর্বপ্রথম আপনাদের জানিলেন। কারণ নাম আমার নিমাই ঠাকুর, আমার থানা সালানপুর। নাকি রে? ওরে বাড়ি আমার ফুলবেড়িয়া, আমি জানাই গো প্রচুর। তবে আজ আমাদের পালা বলতে কোনো কিছু নাই। এটা সমাজ সচেতন, শুনিবেন সবাই। সমাজকে নিয়ে আমাদের গান বাজনা হলো। আজকে পালা গান ওই রকম হলো। দাঁড়ান, আসতে ভাই। আজ আমাদের পালা গান কোনো পালা ভিত্তিক এইটা নয়। আজকে এইটা আজ আমাদের সমাজ সচেতন করার গান।
আজকে সমাজকে নিয়ে আজকে এই জায়গায় আমি কিছু কথা আপনাদের আমি জানাবো, সেটা আপনারা বলতে পারেন, সমাজকে গাইড করাও বলতে পারেন, বা সমাজকে সচেতন করাও গান আপনারা বলতে পারেন। কেন না, কবিগান আপনারা সকলেই জানেন যে দুটি দলকে নিয়ে কবিগান করা হয় নাকি ভাই? দুটি দলকে নিয়ে যার জন্য আমাদের ঝগড়া বাঁধানো হয়। কিন্তু আপনারা অনেকে জানেন যে ইতিপূর্বে এই ইউটিউবের মাধ্যমে বলুন বা ক্যাসেট সম্বন্ধেই বলুন, জিনিসটাকে বলুন, আপনারা নিশ্চয় জানেন অনেকে সম্রাট বলেও পর্যন্ত থাকেন। আমি নিশ্চয়ই শুনেছি আমার যারা আমাদের সমতুল্য বা যিনি আমাদের গুরুদেব, তারাও এই ইউটিউবের মাধ্যমে ক্যাসেট নিয়ে ছেড়েছে, তাদেরকে অনেক কিছু অনেক কথাই কিন্তু বলে গেছেন। কিন্তু বাবা ওইগুলা কি কোনো বাস্তব? সেগুলা নয়, সেগুলো আমাদের নিজেদের পর্যন্ত ভুল। জানেন, আমরা নিজেদের পর্যন্ত ভুল করি। আমরা যিনি আমাদের সম্রাট, যাকে আপনারা সম্রাট বলছেন, যিনি কবি গুরু আপনারা বলছেন, তাকে যে জিজ্ঞাসা করুন তো যে তিনি কি সত্যিকারের সম্রাট? না, নতেই নয়। সে কখনোই সম্রাট নিজেকে বলবে না। কারণ কেন না, তিনি আছেন অন্য জায়গায় এবং আমরা রয়েছি অন্য জায়গায়। অনেক জায়গায় সেও এসেছে, কোন জায়গায় সে জায়গাতে গান গেয়েও মানুষ পর্যন্ত উঠে চলে গেছেন, কিন্তু আমরা সেই জায়গাতেই গান গেয়েছি, সকল মানুষ বসে পড়ে শুনেছে। কিসের জন্যে না, আমাদের কবি গানটাও তারা পছন্দ করে, আমাদের কবি গানটা সেই জায়গায় ভালো লাগে, আমাদের কবি গানটাও সেই জায়গায় মজা লাগে। মজাটা আমাদের কেমন জানেন? আপনারা হয়তো জানেন না মজাটা কেমন। আর যদি কেউ কোনদিন কলকাতা বেড়াতে যান, আপনারা অনেক তো ইউটিউবে দেখছেন, কেউ যদি কলকাতা যান, হাওড়ার ব্রিজের উপর যদি দাঁড়িয়ে থাকেন, হাওড়ার ব্রিজে যদি রাত্রিবেলা পূর্ণিমা রাত্রি হয়, ইংরেজিতে যাকে বলা হয় মুন লাইট, যদি চাঁদের আলো আকাশে থাকে, তাহলে গঙ্গার জলে একবার তাকিয়ে দেখবেন তো মজাটা কত দূর। ওই চাঁদের আলোটা গঙ্গার জলে পড়ে এবং শত মেট্রো সিটি কলকাতা এবং হাওড়া সমস্ত রকম আলোটি পড়ে একটি অপূর্ব দৃশ্য দেখতে যা মজা, তার জন্য আমরা বলে থাকি ভাইয়ের ওর যেমন সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ার পোল, যেমন সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ার পোল। যেমন সন্ধ্যাবেলায় দেখতে মজা হাওড়ার পোল। আমার বায়েনের দেখতে মজা ছোট ছোট চুল। বুঝতে পারিস? এবার ফুল বাগানে দেখতে মজা যদি ফুল রয়ে ফুটে, তার চেয়ে বেশি মজা ভোমরা যদি জুটে। ওরে ছাত্র দলের কত মজা স্কুলে পাই ছুটি। কত বাচ্চা ছেলেকে দেখবেন স্কুলে যদি ছুটি পায়, অন্তত কিছু না হোক বিড়ি খেতে দৌড়ে। ওরে ছাত্র দলের কত মজা স্কুলে পায় ছুটি। আরে বিহারীদের খেতে মজা তরকারি আর রুটি। এবার যাত্রা দলে শুনতে মজা বাজার মনিয়ে, তার চেয়ে বেশি মজা ছোট ছেলের বিয়ে। বুড়ো হাতে দেখতে মজা পাকা বাসের লাঠি, জাকজমকে দেখতে মজা জামাইয়ারে বেটি। দর্শকদের মজা এমন গ্রাউন্ড হলিয়ে গোল, ভোজ বাড়িতে খেতে মজা মাছ মাংসের ঝোল। মেয়ে ছেলের মজা যেমন বাপের বাড়ি গেলে, মা লক্ষ্মীদের মজা যেমন বাপের বাড়ি গেলে। আর বাউন ঠাকুরের তেমনি মজা বেশি দক্ষিণা পেলে। সেইটাতে যেমন মজা, আমাদের কবি গানে সেই রকম মজা ভাই। ওরে ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা। গাইবারে কবি গান, তাহলে এইবারে কবি গানের পালা ধরে যায়। তবে আপনাদেরকে একটুকু জানিয়ে দেব ভাই, আসতে আপনাদেরকে ইতিমধ্যেই আমি বলে গেছি যে এটা কোনো পালা নয়। কারণ কেন না, আপনারা ইতিমধ্যে একটা পালা দেখেছেন শিব আর দুর্গা। আমার যে পাল্লাদার সে রয়েছে, পরপর গান চলতে চলতে
তার একটু গলাটা বসে গেছে। আজ আমায় একাই গানটা পরিবেশন করতে হচ্ছে, তার জন্য সমাজকে সচেতন করার জন্য আজকে আমাদের এই গান করতে বাধ্য হচ্ছি আমরা। আপনারা সকলেই রয়েছেন এই জায়গায়, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমরা সমাজকে সচেতন কেন করতে যাব, কেন করব আমরা না, নিশ্চয়ই আপনারা জানেন যে আজ যে আমরা অবনতির দিকে যাচ্ছি, আজ যে আমরা অধর্মের দিকে যাচ্ছি, আপনারা যেইটাই বলুন, অধর্মে বলুন, যা উন্নতির ঘাটতিই বলতে পারে, আমরা কেন করছি জানেন? এই যে মোবাইল, এই যে আজকে টিভি, এই যে আজকে জিনিসটা রয়েছে, আমরা সকলে আজকে সেই জিনিসগুলাকে নিজের মধ্যে নিয়ে আমরা চলে যাচ্ছি একটা নষ্টের দিকে। কেন যাচ্ছি জানেন? তাও বলে দেওয়া দরকার। এই যে টেলিভিশন, টেলিভিশনকে আমি খারাপ বলতে পারবো না, বিজ্ঞান সমাজ সকলকে সমস্ত জিনিসটা দিয়েছেন, কিন্তু তবুও আমরা অবনতির দিকে যাচ্ছি, আমরা সেই জিনিসটাকে নিতে পারছি না। আজকে টেলিভিশন আজকে কত কত ভালো খবর দিচ্ছে, আজকে এই পার্টি ওই পার্টি যে জিনিসটা বলুন আমরা ওই খবরের মাধ্যমে পাচ্ছি, কিন্তু আজকে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনে, হ্যাঁ গো, এই টেলিভিশনটা কি ভালো জিনিস বটে বলুন? হ্যাঁ, আমি এমন একদিন বাড়িতে খাবার খাচ্ছি, হঠাৎ একটা অ্যাডভার্টাইজ, যেটাকে ট্রেলার বলা হয় বা বিজ্ঞাপনই বলতে পারেন আপনারা, হঠাৎ একটা বিজ্ঞাপন এলো। কেমন বিজ্ঞাপন জানেন? বিজ্ঞাপনটা কেমন? একটা মেয়ে ছেলে জঙ্গলের মধ্যেতে যায়, মন দিয়ে শুনুন, পরে আমাকে খারাপ বলতে পারবেন না। একটা মেয়ে ছেলে জঙ্গলের মধ্যেতে যায়, কিছুগুলা গুন্ডাই আমার ওরে দেখতে পেল ভাই, শালা একাই আমার মেয়ে ছেলে। আর ভিলেনরা তখন বলে, শালা একাই আমার মেয়ে ছেলে, কেমন করে ছেড়ে দিব ভাই। তখন 7 জনা ভিলেন আমার তার কাছে যায়, 7 জন গুন্ডা তার কাছে চলে গেছো গো, তুমি কে, একা একাই যাচ্ছ, কে তুমি? তখন জোর জবস্তি করছে তার সাথে। হঠাৎ হইল কি, অপরধার থেকে একটা হিরো এলো, সবাইকে দেখলে আমার 2 ফাইট মেলো, মাটিতে তখন আমার লুটিয়ে পড়ে ভাই। হিরো তখন আমার কিবা করে যায়, মোটর সাইকেলে রেডি করে নিল, সঙ্গে সঙ্গে দেখলে আমার স্টার্টটা দিল, যেই মাত্র স্টার্ট আমার দিয়েছিল ভাই, হিরোইনকে তখন আমার গাড়িতে চাপায়, হিরোইনকে গাড়িতে চাপিয়ে দিয়ে গাড়িতে স্টার্ট করে আর ভয় করে চলে গেল। বিজ্ঞাপনে পেছন থেকে যখন গাড়িটা চলে যাচ্ছে, পেছন থেকে তখন আওয়াজ ভেসে আসছে, ভিআইপি জাঙ্গিয়া। আপনারা চিন্তা করে বলুন তো, ওই যে ভিলেনরা আসছে, ওই যে মারামারি করছে, ওইটার সাথে জাঙ্গিয়াটার কি সম্পর্ক বাবা? শুধুই বলছি গো, এই যে টেলিভিশন, হাসির কথা নয়, হাসবেন নাই আপনারা, এই যে টেলিভিশন, এইগুলা নষ্টের দিকে চলে যাচ্ছে জানেন। আবার কি বলবো জানেন, আবার এমন টিভিটা খুলিয়ে দেখুন গা, কি খাবার খাচ্ছেন না খাচ্ছেন আপনারা, তারা খুলতে গেলে চুলিয়ে ছাড়ার কোনো কথাই নেই। না বললে আপনারা বুঝতে পারবেন না চুল কেমন জানেন। যখন টিভিটা খুলে যাই আমরা, অন্তত শ্যাম্পুর ব্যাপার ছাড়া কিছু থাকে না। শ্যাম্পু কেমন? ক্লিনিক প্লাস, হেড এন্ড শোল্ডার ড্যান্ড্রাফ শ্যাম্পু। ইংরেজি বলতে গেলে বাইন তোমার দাঁত ভেঙে যাবে, এত ইংরেজি। ড্যান্ড্রাফ মানে কি গো? ফুসকি বা কোন, যতগুলি মাথাতে রইবে ততগুলি মারা যাবে। কিন্তু তখনকার দিনে তো মনে করুন হেড এন্ড শোল্ডার ছিল না, তখনকার দিনে ক্লিনিক প্লাসও ছিল না, তাহলে থাকতো কি না, তখনকার দিনে মানুষগুলা করতো কি না, পুকুরের মাটিগুলা পর্যন্ত লাগাতো। কিন্তু এখনকার দিনে টিভিটা খুলুন, কত ক্লিনিক প্লাস, কত হেড এন্ড শোল্ডার, কত সানস্লিক পর্যন্ত সেই জায়গায় চলে এসছে, নিয়ে লাগাবার কত কায়দা। তাহলে একটুকু চিকটা ছিঁড়ে পুজের মতন আমার বাইরে করে নিল, একটু জল দিয়ে তাতে আমার মাথাতে লাগাইলো। কারু 6 পেছে যদি আমার চুল থাকে ভাই, শালা বেড়ে একবারে 56 কাহান হয়ে যায়। 56 কাহান মানে মাথা ভর্তি একবারে চুল। তাহলে এমন চুল, চুলি আপনার চুলময়। আর দেখবেন কত বলার কায়দা,
তাহলে দুজনা পিঠ এক বায়না একটু ঘুরিবে তো, বায়না একবারে ঘুরিছে নাকি রে, অভিনয়টা করিয়ে দেখাই ভালো। চুলটাকে যেই মাত্র শ্যাম্পুটা মাথাতে লাগাবে, 56 কাহান চুল, আর বলার কত কায়দা যে সুন্দর ঘন চুল আমার, ভ্যাসমল যে কইল কামা, কত কায়দা করে বলা দেখবে। এইগুলা মোটেই উচিত নয়। বিশ্বাস রাখুন সেই যুগের প্রতি, বিশ্বাস রাখুন সেই ভগবানের প্রতি। এখনো আপনাদেরকে বলি যায়, এই যে আজকে মোবাইল সমাজ, এই যে অ্যান্ড্রয়েড চলছে, এই যে নেট চলছে, এগুলা কখনোই ভালো নয়। কেন ভালো নয়? তবে হ্যাঁ, আমি যে ভালো নয় সেটা বলতে পারবো না, কিন্তু ভালো নিশ্চয়ই বলতে যাব আমি। ভালো নয়টা কি কারণে? আজকে আমাদের যে যুবক সমাজ, যুবক এবং যুবতী, তারা করছে কি, একটা পিকচার দেখলে আমার ডাউনলোড করে, পৌঁছে যাই আমার প্রত্যেকটি ঘরে। এবার কত কত ছকরারা আমার কমেন্ট করিল। ছকরাদের কি অভাব রয়েছে গো, কত মেয়ে পেয়ে যায়, কত কত কমেন্ট করতে যায় নাকি রে। হ্যাঁ, স্বয়ং ভগবান পর্যন্ত নিজে কাজ কাটতে পারেনি। হ্যাঁ গো, এখনকার ছকরারা কি প্রত্যেক জনাকে এমন মানে কমেন্ট করতে যায়, কেউ বালাকে ওগো তুমি হইল সুন্দরী, কেউ দেখতে মেয়েটা কালো, বার্নিশ করা মাল একবারে, তাকেও বলছে সুন্দরী। ওরে কেউ বলে সুন্দরী, ওরে কেউ বলে লাভলি, তোমাকে দেখতে মাধুরী দীক্ষিতের মতো। আরে ছকরারা ভাবে আমার মনের মতো। মটিতে উচিত এই কার্য নয়। আজকে ইউটিউবের মাঝখানে তোমাদের জানায়, তবে এই সকল জিনিস আমার ছেড়ে দেওয়া চাই। শুদ্ধ মন আমার রাখিবে সবাই, শুদ্ধ মন বাবা রাখিতে পারে, তাহলে সংসারে যাবে বাবা উন্নতির পরে। শুদ্ধ সংসার, শুদ্ধ মন যদি কেউ রাখতে পারে, এই জিনিসটা আপনার থেকে উপরে যাবে। কেমন রাখবেন? মা বাবার প্রতি ভক্তি রাখুন, মা বাবার কর্তব্য পালন করার চেষ্টা করুন। আজকে যে সকল ছকরা নিজেদের মা বাবাকে গুরুজন প্রতি আপনারা নিশ্চয়ই ভাববেন। কেন না, যারা মা বাবাকে পর্যন্ত ভাবতে পেরেছে দেবতার মতন, তাদেরই একমাত্র উন্নতি হতে পারে, নচেত উন্নতি কেউ নয়। বিশ্বাসটা রাখাই প্রয়োজন। কেউ যদি বিশ্বাস না রাখে বাবা, গঙ্গাতে যদি ডুব দিতে যাও, তার পাপী দেহটাও শুদ্ধ হয় না নাকি রে। গঙ্গায় যদি কেউ ডুব দিতে যায়, তার পাপী দেহটাও শুদ্ধ হয় না। কেমন জানেন? একটা পুরাণের ঘটনা একটু বলে যাই, সময় আমাদের নিশ্চয়ই কম, আপনারাও জানেন। গঙ্গায় ডুব দিলেও কেউ শুদ্ধ হয় না। কখন না, একদিন ধর্মরাজ স্বর্গের জায়গাতে কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। ধর্মরাজ স্বর্গ জায়গায় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। কেমন করে? ও, আর আমার ডিউটি রইল না। না কেন? না মা গঙ্গা আজকে চলে যাচ্ছে কোথায় না মত্তধামে, যত সকল পাপী সেই জায়গায় ডুব দিবে, সবাই তো পুণ্যবান, তাহলে আমার তো আর কোনো ডিউটি রইল না। সবাই যদি পুণ্যবান হয়ে যায়, তাহলে পাপটাকে আমি কি করে বিচার করব? যখন ভাবলেন ধর্মরাজ, কেঁদে কেঁদে যখন যাচ্ছেন রাস্তার মাঝখানে, মাঝ রাস্তায় দেখা হইল কার সাথে জানেন? নারদের সাথে। আর নারদ যে কি মালের মালাইয়া কি বলিব। নারদ মাঝ রাস্তায় দেখা পেয়েছে। নারদ যে পরে জিজ্ঞাসা করছে ধর্মরাজ, কেউ ধর্মরাজ তুমি রাস্তায় কান্নাকাটি করছো কিসের জন্য? সঙ্গে সঙ্গে তখন ধর্মরাজ বলছে নারদ কি বলবো, আমার কাজ কি না পাপ আর পুণ্যকে বিচার করা, কিন্তু আজকে মত্তধামে চলে গেছে মা গঙ্গা, সবাই যদি ডুব দেয় তার মধ্যে, আমি কাকে বিচার করব? সবাই তো পুণ্যবান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নারদ বলছে শুনো ধর্মরাজ, দোষটা কারো নয়, দোষটা হচ্ছে স্বয়ং মহাদেবে। তুমি তার কাছে চলে যাও না। সেটা কেমন? না মা গঙ্গা আছে কার কাছে? ধর্মরাজ তুমি বলো, মা গঙ্গা আছে কার কাছে? না মহাদেবের জোটার ভিতরে। বলছে ছাড়লোকে স্বয়ং মহাদেব।
তখন তো যে চলে গেল মত্ত ধামে, তাহলে তুমি বিচার করো দোষটা কার। ধর্মরাজ তখন আমার বুঝিতে পারিল, কানতে কানতে তখন কৈলাসে গেল। যখন বাবা বাবা বলে আমার ডাকতে থাকে ভাই, এমন সময় মা দুর্গা তার কাছে যায়। মা দুর্গা তখন মহাদেব ছিলেন না। এমন সময় মা দুর্গা যেই পরে বলছে হেরে ধর্মরাজ, হেরে তুই কান্নাকাটি কেন করছিস রে? তুই এই জায়গায় এসেছিস, বল বাবা কি দরকার তোর? সঙ্গে সঙ্গে তখন বলছে মা কি আর বলবো, হ্যাঁ মহাদেবের কোনো কাণ্ডজ্ঞান নাই। ওই বোবম ভুলিয়া গাঁজাখোর সারাদিন গাঁজা টানছে, আর যে পাচ্ছে সেই জিনিসটাকে করছে না। কি জিনিসটা বলতো না, মত্তধামে নিজের জোটার দিকে ছেড়ে দিল মা গঙ্গাকে। মা গঙ্গা মত্তধামে বইছে, যত সকল পাপি তাপি সেই মা গঙ্গায় ডুব দিচ্ছে। আর সেই গঙ্গাতে যদি ডুব দেয়, হ্যাঁ গো, আর পাপি রইবে? সবাই তো পুণ্যবান, তাহলে আমার তো আর ডিউটিটা সেই জায়গায় রইল না। মা দুর্গা মনে মনে বুঝতে পারলেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস ধর্মরাজ, তোর মোটেই ওই মহাদেব ভালো কাজটা করে নাই। ওই বুড়োটা একবার ঘরকে আসুক, তারপর দেখ তার মজাটি। মা দুর্গাও রেগে গেছে। এমন সময় বোবম ভুলিয়া গাঁজাকে টেনে যখন কৈলাসে প্রবেশ করছে, আর মা দুর্গা মনে করুন ঝাঁটা নিয়ে রেডি, এসে পরেই ধরিছে ভোলানাথকে যে তোমার ওই কাণ্ডগুলা কি গো? তুমি মত্তধামে গঙ্গাকে ছেড়ে দিচ্ছ, সবাই পাপি তাপি ডুব দিচ্ছে, সবাই পুণ্যবান, হ্যাঁ, আর ধর্মরাজ যেদিকে কান্নাকাটি করছে তার কাছে কোনো পুণ্যবান ব্যক্তি যাচ্ছে না, মানে পাপি ব্যক্তি যাচ্ছে না, সবাই পুণ্যবান। তাহলে তুমি এই কাজটা মোটেই ভালো করেছো। মহাদেব হেসে উঠলেন যে খেপি, তুই এখনো বুঝতে পারলি না খেপি? না কি বুঝতে পারবো না, তুই দেখতে চাস না তুই শুনতে চাস? মা দুর্গা মনে মনে চিন্তা করছিস, ওই কেউ যদি দেখতে পাই সে কি আর শুনতে চায় না? তুমি আমাকে দেখাও না। বলছে ঠিক আছে, তুই শোন, এক কাজ কর না। কি না, দুজনাই আমরা সেই গঙ্গা ধারে চো, দুজনাই সেখানে গঙ্গা ধারে চো। ওরে আমি সাজবো বুড়াই আর তুই সাজবি বুড়ি। চিন্তা করুন, মহাদেব বলছে ওরে আমি সাজবো বুড়াই আর তুই সাজবি বুড়ি। গঙ্গার ধারে আমরা যাব তাড়াতাড়ি, ওরে বুড়া বেশে আমি মরিয়া দিব। মহাদেব বলছে যে সেইখানে আমি মারা যাব, ওরে বুড়া বেশে আমি মারা যাব। আরে গঙ্গার ধারে আমি শুয়ে থাকিব, তারপরে তুই আমার কিবা করবি হাই, আমার দেহটা ধরে আমার কাঁদবি তো থাই। সেইখানে আমার কান্নাকাটি করবি, সকল লোকে আমার জড় করবি, বলবি কে কোথায় আছো আমার আশা চাই, আমার স্বামীকে এখন আমার দাহন করা চাই। এই ভেবে দেখলে যখন কান্নাকাটি করবি, কত লোকে আমার দেখিবারে পাবি। মহাদেব বলছে কত লোককে তুই আপনার দেখতে পাবি, তুই আপনার করবি কি সেই জায়গায় চো। বুড়া এবং বুড়ি বেশে সেজে মহাদেব যখন চলে গেলেন কোন জায়গাতে না, ওই গঙ্গার ধারে, সেই জায়গাতে মহাদেব বুড়া সেজে আপনার মরে পড়ে আছে। মা দুর্গা কান্নাকাটি করছো, কোথায় আছো গো কে? আমার স্বামীকে দাহ করে দাও, আমি বুড়ি মানুষ, আমার স্বামীকে আমি পুড়াইতে পারবো না, তোমরা কে আছো? আমার ব্রাহ্মণ স্বামী মারা গেছে, তোমরা আমার দাহ করে দাও। সমস্ত কত কত লোক সেই জায়গায় চলে এলো, এসে পরে জিজ্ঞাসা করছে বুড়ে কান্নাকাটি কেন করছিস? সঙ্গে সঙ্গে বলছে কি বলবে বাবা, আমার স্বামী পবিত্র ব্রাহ্মণ, সে মারা গেছে, কেউ মারার মানে মরে গেছে, তাকে দাহ করার পর্যন্ত কোনো লোক নাই। তোমরা এক কাজ করো বাবা, এই আমার ব্রাহ্মণ স্বামী তাকে কোন রকম করে দাহ করে দাও। সঙ্গে সঙ্গে তখন একজন লোক বলছে এই বুড়ি এই কান্নাকাটি করিস না, তোদের কেউ নাই, আমরা তো রয়েছি, তোর স্বামীকে আমরা চন্দন কাঠে পুরাবো, দাঁড়া এইখানে দাঁড়া, এখনই চাঁদা আদায় করছি। তো চিন্তা করুন, গঙ্গার ধারে, হ্যাঁ গো, কত কত মানুষ সেইখানে ঘুরে বেড়ায় বলুন তো, লাখ লাখ মানুষ সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আপনারাই যদি কেউ যান, আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা যদি কেউ যান, আপনাকে যদি যেয়ে পরে জিজ্ঞাসা করি যে দাদা 10টি টাকা দিবেন,
একটা ব্রাহ্মণ মানুষকে দাহ করবে, একটু 10টি টাকা দিন। কি বলুন, আপনারা দিবেন নাই বলুন? নিশ্চয়ই দিবেন। কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 20 টাকা দিচ্ছে, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা। ওরকম করে যখন চাঁদা আদায় হয়ে গেল, 2 লাখ টাকায় আমার জড়া হইল ভাই। চিন্তা করুন কত টাকা। আমার আপনার মতন 2-4টা লোক, আদিত্য বিল্লা, রতন টাটার মতন লোক সেইখানে যাচ্ছে। যখন টাকা আদায় হয়ে গেল, চন্দন কাঠ তখন নিয়ে এলো। মা দুর্গাকে তখন কানে কানে বলছে মহাদেব যে সতে এইটা জায়গা, এইখানে তুই বল। না কি বলবো, না শোন, না আমার স্বামী পবিত্র ব্রাহ্মণ, কেউ যদি পাপী ব্যক্তি তাকে যদি ছুঁয়ে দেয়, তার মনের ভিতর যদি একটুকু 1 ইঞ্চিও যদি পাপ থাকে, সে তাকে যদি ছুঁয়ে দেয়, সঙ্গে সঙ্গে বাবা গলিত কুষ্ঠ বেধি ব্যক্তি, মানে হাতগুলি একবারে ডেডে বেঁকে যাবে হাতগুলি। মা দুর্গা শুনতে পেয়ে যখন মানে কাঠগুলি সাজানো হইল, চন্দন কাঠ, সবাই মিলে যখন মহাদেবকে তুলে পরে যখন মানে তুলতে যাবে ওই চিতাটাতে, তখন মা দুর্গা বলছে দাঁড়াও বাবা, একটি কথা বলতে আমি ভুলে গেছি। না কি কথা? না আমার স্বামী পবিত্র ব্রাহ্মণ, তাকে যদি কোনো পাপী ব্যক্তি, যার মনের ভিতরে একটুকুও পাপ আছে, 1 ইঞ্চিও পাপ আছে, সে যদি আমার স্বামীকে মানে ছুঁতে যায়, স্পর্শ পর্যন্ত করে, সঙ্গে সঙ্গে সে মানে গলিত কুষ্ঠ বেধি ব্যক্তি হবে। ভয়েতে বাবা কেউ আর ছিল নাই। চিন্তা করি দেখুন, কারো যদি মনের ভিতরে পাপ থাকে, কারণ কথাতেই বলে যে মনে জানে পাপ আর মায়ে জানে ছেলের বাপ, নাকি রে? ভয়েতে কেউ বাবা আর ছিল নাই। মোড়াটা তখন আমার পড়ে আছে ভাই। ওরে বুড়ে, আমার বুড়ো বেশে মহাদেব পড়ে আছে গঙ্গার ধারে। কত লোক দেখলো নিজের ভিতরে, নজর দিয়ে আমার দেখতে পেলেও ভাই। মা দুর্গা তখন আমার কেঁদে কেঁদে যায়। আস্তে আস্তে যখন আমার দুপুর বেলা হইল, লাখ লাখ লোকই আমার সেইখানে ছিল। মহাদেবকে যখন আমার কেউ ধরল নাই, এই ভেবে যখন আমার গড়িয়ে যায়, বিকেল হয়ে যখন সন্ধ্যাবেলা হইল, তখন গঙ্গার ধার ফাঁকা হয়ে গেল। গঙ্গার ধার তখন জনশূন্য, কেউ তখন নাই। মা দুর্গা তখনও বুড়ি বেশে কান্নাকাটি করছো, ওগো কে কোথায় আছো, আমার স্বামীকে দাহ করে দাও। এতগো চিতা সাজানো আছো, কেউ দাহ করে দাও। যখন কেউ তুলতে আসছে না, সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, তখন রাত্রিবেলা তখন একজন মাতা বেশ মদটাকে খাইয়ে আর ওই গঙ্গা ধার দিয়ে পেরিয়ে যাচ্ছে। আর সালা মদ খেলে একটুকু গান বিরাবে কই, নাকি ভাই? তোমার থেকে আর কে ভালো যায়নি বে? মদ খেয়ে আপনার গান করে করে সেই আপনারা বাংলাদেশের গানটা শুনে না? সেই কি গানটা রে, সেই অপরাধী না কি গানটা, সেই মেয়া তুই অপরাধী রে, গান করতে করতে যখন গান করতে করতে ঢুকছে, মা দুর্গা তখন কান্নাকাটি করছে। মাতাল সঙ্গে সঙ্গে দেখে বুড়িকে বলছে যে এই বুড়ে, তুই কান্নাকাটি করছিস কেন গো, আমাকে বল কি ব্যাপার? মা দুর্গা তখন বলে উঠছে বুড়ি বেশে যে বাবা, আমার স্বামী সেই সকালবেলায় মারা গেছে, এখনো পর্যন্ত বাসি মোড়া হতে চলেছে, কেউ দাহ করার লোক নাই বাবা। কেন জানো না? কেন না, ওই দেখো চাঁদা পাচা আদায় করে ওই চন্দন কাঠের চিতা সাজানো হয়েছে, কিন্তু আমার স্বামীকে কেউ তুলে দিচ্ছি না। কেন জানো না? আমার স্বামী পবিত্র ব্রাহ্মণ, যে মানে পাপী ব্যক্তি আমার স্বামীকে স্পর্শ করিবে, সঙ্গে সঙ্গে গলিত কুষ্ঠ বেধি ব্যক্তি হয়ে যাবে। মাতাল তখন বলে উঠছে, বলছে এই বুড়ি, চিন্তার কোনো কারণ নাই। না কেন না, তুই দেখছিস কেউ পাপী রইতে পারে না? কেন না, এই দেখ আমার মা গঙ্গা পার হচ্ছে পাশে, এরে তাকে যদি ডুব দিয়া হয় আর কেউ পাপী হইতে পারে? কেউ আর পাপী থাকে না। মাতাল কইল কি, মা দুর্গাকে তখন বলছে, বলছে বুড়ি তুই এইখানে বস, এখনই তোর স্বামীকে আমি একাই পুরাবো। মদের বোতল আমার ফেলে দিল ভাই, জয় মা বলে আমার গঙ্গায় ঝাঁপ দেয়।
গঙ্গায় যখন আমার ঝাঁপ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে উঠি আমার তীরে আসিল। শিবের তখন আমার পায়ে ধরতে যাই, শিব দেখছে আর বাবা আর রেহাই নয়, মাতাল হয়ে বাবা পুরাইতে পারে। শিব দেখছে আর নয় জানাবো আসরে। শিব তখন দেখলে আমার কি কর্ম করিল, সঙ্গে সঙ্গে শিব আমার দৌড় মেরিয়ে দিল। পুরা বেশি আমার ছুটতে থাকলেও ভাই একবারে মহাদেবে কৈলাসে যায়। মহাদেব ছুটতে ছুটতে কৈলাসে চলে গেছে। কৈলাসে গিয়ে আর খুব হাঁপাচ্ছি। মা দুর্গা পেছন পেছন গেছে, বুঝি বাবা হ্যাঁ গো তুমি যে ওরকম করে ছুটে চলে আইলে। বলছে খেপি সবাইকে পারবি শালা মাতালকে পারবি না, সবাইকে পারবি মাতালকে পারবি না, এখনই শালা পুরাই তো জ্যান্ততে। বলছে হ্যাঁ গো আমরা যার জন্য গেছিলাম সেইটা পরীক্ষা কই করলে। বলছে খেপি তুই এখনো বুঝতে পারলি না? বলছে হ্যাঁ এখনো বুঝতে পারিস নাই না কেন? আর তুই ভালো করে দেখ, গঙ্গার ধারে সকাল থেকে পড়ে আছি, লাখ লাখ মানুষ আমাদের কাছকে গেছে। খেপি কেউ আমার গায়ে স্পর্শ করেছে? কেউ হাতটা দিয়েছে আমার গায়ে? কেউ দেয়নি। যখন তুই বলে দিচ্ছিস যে আমার স্বামী পবিত্র ব্রাহ্মণ, তাকে যদি কেউ স্পর্শ করে সঙ্গে সঙ্গে গলিত কুশব বেদী ব্যক্তি হবে। কেউ স্পর্শ করেছে? কেউ না। কইল কে না? সেই মাতাল। সে জানে যে মা গঙ্গায় যদি ডুব দেওয়া হয় পাপী দেহটা আর রইবে না। সেইরকম মনটাকে পবিত্র রাখা প্রয়োজন। যে জানবে যে গঙ্গার মহিমাটা ওইরকম, যে গঙ্গায় স্নান করলে পাপ দেহটা আমার নাই, তার একমাত্র আমার উন্নতি হবে গো। তবে যাক, আর বেশি কথা বলবো না, কারণ এক ধার থেকে বললে বাবা কবি গান কখনোই হয় না। তবে আপনারা জানি মানুষ কেউ সমান নয়। এই যে আমাদের ভিডিওটা শুনে পরেও অনেকে কমেন্ট করতে পারেন আপনারা ইউটিউবের মাঝখানে, এই যে কমেন্ট উচ্চ সৃষ্ট মানে একদম বাজে কোথাতে গালাগালিও পর্যন্ত কমেন্টে করে। হ্যাঁ গো এগুলো একটা মানুষকে কেন করবেন? এইটাই তো জ্ঞানের জায়গা, জ্ঞানের কথা। আজ যে বিদ্যাসাগর আমাদেরকে লিখে প্রথম ভাগে লিখে গেছেন কর 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 কর। হ্যাঁ গো কর কর কর। হ্যাঁ গো করটাই তিনি কেন লিখে গেছেন? তিনি তো অন্য কিছু লিখতে পারতেন, কেন লিখে গেলেন না কর? হ্যাঁ গো কর মানে কি না? কর মানে হচ্ছে হাত। আরো কর মানে কি না? কর মানে হচ্ছে খাজনা, যাকে বলা হয় ইংরেজিতে ট্যাক্স, নাকি? ইংরেজিতে যাকে বলা হয় ট্যাক্স। সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেইটাই লিখেছেন যে করো রে কি করো ভাই, কর রূপী কর চাই, করো কৃষ্ণ করমালা করে, নতুবা হবে দুষ্কর, কিদল নিয়ে দিবে করো, ওই দিবা করো সুতো ধরিবে যেদিন করে। ভগবানের চরণে আপনারা মতি রাখুন, তবে যে এই শরীর বলুন এই সমাজ বলুন আপনাদের উন্নতি হবে গো। তবে যাক 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 এসব কথা অনেক হইলেও দেরি। এই বলে কবি গানে আমি ছাড়ি, কারণ একটা মুখে বললে কথা আমার ভালো লাগবে না। অল্পে অল্পে আমার আসো ছাড়া চাই, আজ এক টুকরো মাঝখানে সন্তুষ্ট হবেন। আরো অনেক কেসেট বাবা আপনারা শুনিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা চাই, লাইকের বটমেতে লাইক দিবেন। হাই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে আপনারা যাবে, সেইখানে আপনারা কমেন্ট করবেন। হাই তবে আর কিন্তু বেশি কথাই আমি করব না, অল্প অল্প এইবারতেই আমি আসো ছাড়ি। এই বলে কবি গানে আমি শেষ করি, এই বলে কবি গানে সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে উচ্চ স্বরে হরি হরি বলো।